আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা ছেলেকে ভালোবাসতাম এবং সেও আমাকে খুব ভালোবাসতো। সে ছিল পরিবারের বড় ছেলে। 2012 সালে সে বিদেশ চলে যায় এবং 2019 সালে সে দেশে আসে। সে প্রতিদিন আমার সাথে মোবাইলে কথা বলতো। আমরা এক ভাই এবং এক বোন। আমি রুমে একা ঘুমাইতাম, তাই তার সাথে ফোনে কথা বলতে তেমন একটা সমস্যা হতো না। সে দেশে আসার আগে ওনার মা ওনাকে বলল, দেশে আসলে তো তোকে বিয়ে করিয়ে দেব, তাই বউয়ের জন্য আগে থেকে কিছু গহনা পাঠিয়ে দিস। এরপর উনি কথাটা আমাকে বলল এবং এটাও বলে যে আমি তোমাকে স্বর্ণের ছবি পাঠাবো, তুমি পছন্দ করবা, কারণ আমি দেশে আসলে তো তোমাকেই বিয়ে করব। গহনা তুমি পরবা, তাই তুমি পছন্দ করবা, আমি কিনবো। এরপর কিছুদিন পর পর সে চেন, ব্রেসলেট এবং আংটির ছবি পাঠাতো এবং আমিও পছন্দ করতাম। এভাবে সে অনেক গহনা পাঠিয়েছে দেশে। এরপর সে দেশে আসলো, আমি তো খুব খুশি হলাম। সে দেশে আসার 4 দিন পর আমাদের দেখা হয়। তাদের বাড়িতে মেয়ে দেখার কথা চলতেছে। ওনার মা তার বোনের মেয়ের সঙ্গে বড় ছেলের বিয়ে দেবে, এটাই ফাইনাল হয়ে গেল। এরপর সে আমাকে বলল, চলো পালিয়ে যাই, পরে যা হওয়ার হবে। আমি বিদেশ চলে যাব, তুমি ঢাকায় থাকবে। আমি রাজি হইনি। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমাকে নিয়ে আমার বাবা অনেক স্বপ্ন দেখতো। আমি যখন আসার মুখ দেখিনি, তাই ওনার সাথে আমি আর কখনো কোনো কথা বলি নাই। তারপর ওনার ঘরে ওই মেয়েকে আনার জন্য অনেক যুদ্ধ চলতেছে। ছুটি কম ছিল, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। সে আবার বিদেশ চলে গেল। তার আর আমার মধ্যে একদম কোনো ঝগড়া ছাড়াই যোগাযোগ বন্ধ। এরপর 2023 সালে আমার বিয়ে হয়ে যায় তার আপন চাচাতো ভাইয়ের সাথে। আমার বাবা এবং আমার ভাইয়ের পছন্দ ছিল, তাই বিয়ে দিয়ে দিছে। তার বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি। আমরা কথা বললে ওনারা শোনে এবং ওনারা কথা বললে আমরা শুনি। একটা অবাক করার বিষয় হচ্ছে, আমাদের এতদিনের সম্পর্ক কিন্তু ওনারা কেউ জানতো না। ওনার একটা ছেলে আছে, ছেলেটাকেও আমি অনেক আদর করি। ওনার বউয়ের সাথেও আমি ভালো একটা সম্পর্ক তৈরি করেছি, যেন কখনো ভুল না বোঝে। তো উনি দেশে আসছে 12 দিন হয়েছে। আমার শাশুড়ি যেহেতু ওনার চাচি হয়, তাই দেশে এসে আমার শাশুড়িকে সালাম করতে এসেছে। ঘরে এসে ভাইয়ের বউকে দেখতে চেয়েছে, কিন্তু আমি যাইনি, কারণ উনি তো জানে না ভাইয়ের বউটা কে, কিন্তু আমি জানি উনি আমার কে। এখন কথা হচ্ছে, আজকে রাতে আমার শ্বশুরবাড়ির সবার ওনাদের বাড়িতে দাওয়াত। আমি যেতে চাই না ওনার সামনে। কি করব, কিভাবে নিজেকে লুকিয়ে রাখবো? কতদিনই বা লুকিয়ে রাখবো নিজেকে? উনি 3 মাস থাকবে। এখন যদি আমি এভাবে ওনাকে এড়িয়ে চলি, তাহলে হয়তোবা আমার শ্বশুরবাড়ির লোকজন সন্দেহ করবে। খুব ভয় হচ্ছে আমার। এখন আমি কি করব, কি করলে ভালো হবে, আপনাদের কাছে একটু পরামর্শ চাচ্ছি। এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মাইশা ঘুম ছিল, এই জন্য মাইশাকে রেখে আমরা সবাই মিলে শাপলা বিলে ঘুরতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, এই জন্য তেমন একটা শাপলা ফুল দেখতে পাইনি। এরপর মাইশা ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছিল। তো ওকে নিয়ে দেখেন রাস্তার উপর দাঁড়িয়ে আছে। ও আমাদেরকে নৌকায় দেখে আরো বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই আমরা সবাই মিলে দ্রুত চলে আসলাম। এরপর আমরা এসে আপুদের গাছ থেকে আমরা পেড়ে শুকনা মরিচ দিয়ে মেখে সবাই মিলে একসঙ্গে মজা করে খেলাম। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের বাচ্চারা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করে পুকুরে গোসল করতেছিল। আমরা যে শাপলা বিল থেকে শাপলা তুলে এনেছিলাম, সেই শাপলা, কচুরমুখী এবং কই মাছ দিয়ে আমার আপু ঝোল রান্না করেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। আজ আমরা আপুদের বাসা থেকে চলে যাব। যাওয়ার সময় আমরা নৌকা দিয়ে গিয়েছিলাম এবং আসার সময় আমরা ব্রিজ পার হয়ে এসেছি। এই তো আমরা যাইতে থাকি এবং সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।